হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো গরুর ভুঁড়ি বা বট রান্নার রেসিপি। তার জন্য এখানে নেওয়া হলো গরুর ভুঁড়ি। এটা পরিষ্কার করে রাখা ভুঁড়ি বা বট। তার ভিতরে তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ। এখন শুকনা মরিচ এবং রসুন একসাথে ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। তার ভিতরেই দেওয়া হলো জিরা এবং 10 থেকে 12 টুকরা এলাচ। এগুলো এর সাথে একসাথে ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে। বাটা শেষ হয়ে গেলে চলে যাব চুলাতে। চলে আসছি চুলাতে। এখানে চুলা অন করে পাত্রটি বসিয়ে দেওয়া হয়েছে। পাত্রটি গরমও হয়ে গেছে। এখন দেওয়া হচ্ছে সয়াবিন তেল। এখানে পরিমাণ মতো সয়াবিন তেলটা দিবেন। তেলটা একটু গরম করে নিতে হবে। বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও তৈরি করতে পারি নাই, তাই ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হলো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব। বাদামি কালার আসলেই হবে। একটু নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। আবার দেখুন, অপেক্ষা করব শুধু একটু কালার আসার জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এর ভিতরে কি কি উপাদান আছে আপনারা দেখেছেন, এর বেশি আর কিছুই নাই। মশলা দেওয়া শেষ হলে নাড়াচাড়া করে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বাটা মশলার স্বাদটা অন্যরকম, গুঁড়া মরিচের স্বাদটা অন্যরকম, সেজন্য এখানে বেটে রাখা মশলা দিয়েই রান্নাটা করলাম। দেখেন মশলা দিয়ে তেল উঠতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন রংটা কেমন আসছে। এখনো কিন্তু এর ভিতরে লবণ হলুদ কিছুই দেওয়া হয় নাই, তাই কালার এমন। এখন তেজপাতা আর ওই যে পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়ি বা বট, এটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো যেন মশলাটা গায়ে লেগে যায় বা মিশে যায়। এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেওয়া হবে। এই যে নাড়াচাড়া করা শেষ। এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ। এখন এগুলো খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি এখনো দিই নাই। এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মেশানোর পর রান্না করতে হবে 5 থেকে 10 মিনিট। দেখেন দেখেন ফুটতে শুরু করে দিয়েছে নিচে। এখনো কিন্তু এর থেকে পানি দিও না একটুও, এবং পানিও বের হয় নাই, কেবলই গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। দেখেন কয়েক মিনিট পরে এখানে কিন্তু একটু পানিও ব্যবহার করা হয় নাই, পানিটা আরও বের হয়েছে, যেহেতু বাটা মশলা এবং ধুয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো পানিই দেওয়া হয় নাই।
আপনাদের যদি এভাবে পানিটা বের না হয় তাহলে আপনারা অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন। এভাবে আরও 5-7 মিনিট রান্না করে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। আর আগে থেকেই সেদ্ধ করা, সব কিছুই সেদ্ধ করে পরিষ্কার করা। দেখেন একটুও পানি নাই, মাখা মাখা হয়ে গেছে। রান্নাটা শেষ। এমনভাবে মাখা মাখা হয়ে আসলে তখন রান্না শেষ। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।